হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো, আজকে রান্না করব কাজলি মাছ। কাচকি মাছ বলতে না, এটা কাজলি মাছ। এটা আমার বড় ছেলে এত খেতে ভালোবাসে, পাবদা মাছের থেকেও বেশি ভালোবাসে। পাবদা মাছ খুব একটা ভালোবাসে না। তো দেখো, এই মাছগুলোকে আজকে আমি রান্না করবো। আর বাদ বাকি রান্না তো বলেছি তোমাদেরকে এর আগে, যে আমার শাশুড়ি রান্না করে ফেলেছে আজকে। আর এটা কাজলি মাছের জন্য আমি কেটে নিয়েছি দেখে পেঁয়াজ। আজকে পেঁয়াজটা ভাবছি একটু ঘষে দেবো। আর এখানে আদা, জিরে, লঙ্কা সব বেটে নিয়েছি। আর কটা রসুন আর টমেটো, আর এইগুলো সব বাটা হয়ে গেছে। দেখো, এখানে টমেটোগুলো কাটা রয়েছে, আর মশলাটা আমার বাটা হয়ে গেছে। তো এবার সে পেঁয়াজটাকে ভাবছি এটা আজকে তো বেটে দেবো না, বললাম ঘষে দেবো। আর কুচিও দেবো না। আর একটু ঝোলটা আজকে কুচানোও না, বাটাও না, তাই জন্য ঘষে দিই। তো এইদিকে পেঁয়াজটা আমি ভালো করে যে পেঁয়াজগুলো ঘষে নিয়েছি। সব কটা পেঁয়াজ দিইনি, দু পিস দেওয়ার বলতে গেলে গোটা একটা পেঁয়াজ দিয়েছি। আমার মনে হলো না অনেকটা বেশি হয়ে যায়। বেশি মশলা গাঢ় হলে না গরমের মধ্যে ভালো লাগে না খেতে। এই জন্য আর দুটো পেঁয়াজের টুকরো আবার ফ্রিজে রেখে দিয়েছি। তো তারপরে এই দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর আমি মাছ ভাজছি, পাশ থেকে আমার ছোটো ছেলে সমানে বলছে, ও মা একটা মাছ ভাজা দাও, ও মা একটা মাছ ভাজা দাও। তা আমি বলছি, ধ্যার এখন দেওয়া যাবে না, এমনিতে আজকে অল্প মাছ সবাই খাবে। তো তারপরে এইটা দেখে বলছে কি, ও মা চাটনি করছে, এখানে টমেটোর চাটনি করতে হবে না, এটা চাটনি না, এটা মাছের ঝোল। তারপরে এই বাসন কটা আছে রান্নার পরে, বাসন কটা ধুয়ে রান্নাঘরটা পুরো একেবারে পরিষ্কার করে নিয়েছি আজকে। দেখতে এবারে রান্নাঘর সব এলোমেলো ছিল, সব একদম পরিষ্কার করে খাবারগুলোকে এখানে এনে রেখে দিয়েছি। কেন খাবারগুলো ওখানে থাকে না, যদি বিড়াল ঢুকে যায় ঘরে তাহলে সব খেয়ে নেবে। এই রান্নাঘরে এনে দরজা বন্ধ করে রেখে দিই। তো এখানে তারপর রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো একবার, এখানে রয়েছে নিরামিষ তরকারি, এটাও আমার শাশুড়ি করেছে। আর এখানে পাট শাক, এই রান্নাটাও আমার শাশুড়ি করেছে আজকে। আর এই যে ডালটা দেখছো, এটাও আমার শাশুড়ি করেছে আজকে। আমি করার মধ্যে করেছি শুধু, আজকে বললাম না, শুধু আমার ছেলেদের জন্য মাছের ঝোল। এই জিনিসটা আমার ছেলেদের আবার ঠিকঠাক না হলে পরে তখন আবার তারা খেতে চাইবে না। এই জন্য আমার শাশুড়ি বলে, তুই করে দিবি এটা ওদেরকে। তো এটা আমি মাছের ঝোলটা করেছি। আজকে সকাল থেকে ওঠার পর আর বিছনার চাদর ফাদরগুলো শুধু বিছনাটা গুছিয়ে নিয়েছি। দেখো, চাদরটা তুলিনি। বিকালবেলা হচ্ছে চাদরগুলো তুলবো, আর ড্রেসিং টেবিলটা বিকালবেলা বসে করবো। ড্রেসিং টেবিলের অবস্থা খারাপ, ড্রেসিং টেবিলটাও আজকে আর সকালে মোছা হয়নি, দেখি বিকালের দিক করে মুছবো। পুরো অগোছলো আমার ছেলেদের সব জিনিসপত্র রয়েছে, এগুলো পরে গুছিয়ে। আর আজকে আমার বরের অফিস নেই, ও গেছে ওর ভোটের ডিউটি ট্রেনিংয়ে গেছে। তো দুপুরের মধ্যেই চলে আসবে, জানি না, বলছে 5টায় শেষ, তার আগে শেষ হলে আগেই চলে আসবে। তো দুপুরে যদি এসে খাওয়া দাওয়া করে, তো বলে গেছে বাড়িতে এসেই ভাত খাবো, দেখা যাক। তো আর আজকে তো সকালে শুধু টিফিনটাই হয়েছে, টিফিন করে ঠোরেই রান্নাঘরে গিয়ে রান্না করলাম। আর বাদ বাকি যে রান্নাগুলো সব আমার শাশুড়ি করে করেছিল, শুধু আমি মাছের ঝোলটা রান্না করলাম সকালবেলা। তো এখন যাবো স্নান করতে, আর ছেলেদেরও সবার স্নান টান হয়ে গেছে। রান্না করতে করতে রান্না করে রান্নাঘর গুছিয়ে দেবে। ছোটো ছেলে স্নান করিয়ে দিলাম, ছেলেও একা করে, খালি বড়ো ছেলে নিজে নিজেই করে। তো ওদের স্নান টানও হয়ে গেছে, এখন শুধু আমার স্নান বাকি। তো আমি এখন যাব স্নান করতে, তো স্নান টান করে আসি, আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। তো দেখো, বলছিলাম না, আমার বর গেছে ভোটের ডিউটি ট্রেনিংয়ে। তো আজকে ট্রেনে করে গেছে, বাইকে করে যায়নি, বলে কোথায় হবে ঠিক আগাতে চিনি না, তো ওই জন্য ট্রেনে করে গেছে। তো এই লাস্ট ট্রেনের প্ল্যাটফর্মে নাকি এই জিনিসটা দেখতে পেয়েছে, এই জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইনের আঁকা যায়, তা ছেলেদের জন্য এটা নিয়ে এসছে ও। যেহেতু তোমরা দেখেছো আমার ছেলেটা খুব আঁকতে ভালোবাসে, তাই জন্য। তারপর ভাত টাত খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে। দেখো, এখন আবার ওর নিজস্ব যে কাজ থাকে সেগুলোতে এখনও করতে যাচ্ছে, আবার সন্ধ্যার সময় বাড়ি আসবে। বড় বড় চোখ করছে, কুট্টি মনে হয়, তাই বলছে বড় বড় হবে।
তো দেখো এখন একটু বিকেল বিকেল, এখন বলছে কি মা আমরা একটু সাইকেল চালাবো বাইরে দিয়ে। আমি যা, আমি জানলা দিয়ে দেখছি, তোরা চালা। আর ওরা না কুকুরের ভয় বাইরে যেতে পারে না, আমাদের এই বাড়িটায় প্রচণ্ড কুকুরের তো ওই জন্য বাইরে যায় না। তাও কী করেছে, ওর আম্মাকে তাও উপর থেকে ডেকে নিয়েছে, তুমি সিঁড়িতে আমাদের ঘর মানে দরজার সামনে সিঁড়িতে বলে তুমি বসে থাকো, আমরা তো আবার সাইকেল চালাই। আর সিঁড়িতে ওর পিপি আর ওর আম্মা বসে আছে, আর আমি জানলা দিয়ে দেখছি। আর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে নিই, তোমাদের দেখাই। এরা তো খুব একটা বাইরে বেরোয় না। দেখো যেই দেখে দাদাভাই একটু গান নিয়ে বসবে, এখন দুই ভাই মিলে এখন মারপিট করছে হারমোনিয়াম বাজানোর জন্য। তো এখন দুই ভাই বাজাচ্ছে, যেহেতু ওদেরকে বলেছি হারমোনিয়াম তোদের দিয়ে দেবো, দাদা ভাইয়ের চেঞ্জারটা চলে আসবো, চেঞ্জারটা বানাতে দিয়েছি। চেঞ্জারটা চলে আসলে বলেছি দাদা তোর এটা তোরা বাজাবি, দাদা ভাই ওইটা বাজাবে, এই জন্য এখন একটু মারপিট। আমার ছেলে একটু রেয়াজ করছে, মানে ওর রাগগুলো প্র্যাকটিস করতে বসেছে। আর রবীন্দ্র জয়ন্তী দিন অনেকগুলো রবীন্দ্র মানে সঙ্গীত গিয়েছিল, কিন্তু একটাও দিতে পারবো না, সব কপিরাইট চলে আসবে তাহলে ভিডিওতে, জন্য একটাও দিতে পারিনি, ভিডিওটা ছাড়তেই পারিনি। আর দেখো বর আসার সময় নিয়ে এসছে আমাদের জন্য মিষ্টি। এই মিষ্টিটা খেতে আমার ছেলে আমি খুব ভালোবাসি, ও খায় না কিন্তু আমি খুব ভালোবাসি। দেখো আমি আমার বর এবার একটু বেরোবো বাজারের দিকে, আর এই ক্যামেরাটা ধরেছি, ওর মানে ক্যামেরার সামনে আসতে ও লজ্জা পায়। তো বলছি চলো বাইরে যাবো, এই নিয়ে খুব হাসাহাসি করছি। চলো 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 চলো। কোন দিকে যাবা সেটা তো বলবা। কোথায় যাবা? দমদম না ঘোরা বাজার যা ইচ্ছা। নাগের বাজার বন্ধ রোববার, বেরিং স্টোর সব বন্ধ। দমদমে চলো। দমদমে না ভালোই খাওয়া এটা মাছ বন্ধ করে দাও। ঘোরা বাজার মাছ টাছ পাই না। ঘোরা বাজার চলো কাতলা পাতলা নিয়েছি আজ কাতলা মাছ। কি খাবে মাংস? গাম্মা রান্না করবে। চলো দেখে গেছে। তো দেখো এই যে বেরিয়েছি এই চাদর নিতে, সব লাইট কালারের চাদর দেখাচ্ছিলো। আর নীল চাদর আমার নিতে না খুব ভয় হয়, একবার নীল চাদর নিয়ে যা রঙ উঠেছিল, আমি নীল চাদর এখন মানে খুব একটা পছন্দই করি না, একদমই না। আর এই সব লাইট কালার দেখাচ্ছিলো, লাইট কালারগুলো পছন্দও হচ্ছিল না, কিন্তু এই দুটো ডিপ কালার এনেছে। আর এই দুটো ডিপ কালারের দাম এত বলছে, আজ ঘরে সবসময় রাফ ইউজের জন্য আমি এত দামি চাদর নেব না, ও দু একদিন পাতার জন্য সেই ভালো চাদর আমার ঘরে আছে, কিন্তু এই রাফ ইউজের জন্য আমি এত দামের 800-900 টাকা দামের চাদর আমি নেব না। তা আমি বললাম তাহলে এইগুলোই মধ্যেই হবে, এখান থেকে আপনাকে তাহলে একটা পছন্দ করতে হবে। তো এইটা দেখলাম একটু কালার মানে খোলার পর এই চাদরটা একটু ভালো লাগলো, আমি তাহলে এই চাদরটাই নিই, এটা একটু ডিপ কালারের মধ্যেই আছে, এই লাস্টে এইটাই ফাইনাল করলাম নেওয়ার জন্য। দেখো তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা একটু বেড কভার কিনতে গেছিলাম, তো এই কালারের বেড কভারটা আনলাম। আর এই তিনটে হচ্ছে একটা ছোট ছেলে, একটা মেজো ছেলে, আর একটা বরের বালিশের কভার। আর এইটা বড় সে ছোট আমাদের যে কোল বালিশটা আছে ওই কোল বালিশের কভার, এই দুটো হচ্ছে বড় কোল বালিশের কভারগুলো। আর এইটা হচ্ছে বড় ছেলের বালিশের কভার। তো এইগুলোই কিনলাম, আর বরের জন্য একটা হাফ প্যান্ট কিনলাম বাড়িতে পরার। তো এই গেছিলাম, আর তার সাথে এনেছি, দাঁড়াও দেখো। আর এখানে মাংস এনে রেখে দিয়েছি, এটা কালকে সকালে রান্না হবে। আর এখানে এখন রাত্রে ডিমের ঝোল হবে, সেই কাটাকুটি চলছে।
তো এগুলো চেঞ্জ করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর আমি এই বালিশের কভার চেঞ্জ করতে বসেছি, আমার মেজো ছেলে এসে গেছে। মা তোমার একা করতে হবে না, আমি তোমাকে হেল্প করবো কিন্তু। আমি ঠিক আছে তাহলে কর। ছোটো ছোটো বালিশগুলো ওকে দিলাম যে বড়গুলো তো তুই পারবি না, বড় কোল বালিশগুলো তো ছোটো বালিশগুলো কর। মাথা 2-3টে বালিশ ওদের ছোটো ছোটো বালিশ, আর এইগুলো তুই কভার তুই চেঞ্জ কর। তো দেখো ও করছে, এদিকে আমিও করেছি। আর এই কাজে না আমার বর আমাকে আগে মানে হেল্প করতো যখন ওর অ্যাক্সিডেন্টটা হয়নি, যেহেতু এখন ওর অ্যাক্সিডেন্টটা হবে হাত দিয়ে কোনো ওয়েট টানা বারণ বলে এই জন্য ও পারে না, পুরো কাজটাই আমার এটা করতে হয় আমার একা। আজকে আমার ছেলে বললো ও আমাকে হেল্প করবে, ঠিক আছে। তা দুজনে মিলে বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নিলাম। আমার বড় ছেলেও না, আমার বড় ছেলেও অনেক আমাকে সাহায্য করে, এই ছাদের জামা কাপড় এনে দেওয়া, তারপরে জলের বোতল ভরে দেওয়া, এইগুলো সব কাজেই আমার বড় ছেলে আমাকে হেল্প করে বাড়ি থাকতে। আমার ছেলেরা মানে আমাকে টুকটাক কাজ, আমার বর ছেলেরা এরা টুকটাক কাজ ঘরের করতে থাকে। তো দেখো এই যে দেখো কীভাবে চেঞ্জ করছে, বলছে আমাকে একটু দেখো। আমি ঠিক আছে কর। আর আজকে মাদার্স ডে উপলক্ষে বলবো প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মার এইভাবেই খেয়াল রাখে, যেন বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে না দেয়। আর এই দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করেছি, আর চাদরটাও পেতে নিয়েছি পুরো বিছানা পাতার পর। চাদরটা খুব সুন্দর লাগছে। আর এই যে বালিশের কভারগুলো পাতা হয়ে গেছে। একটু ডিপ কালারের চাদর খুঁজছিলাম বলেই মানে সব লাইট লাইট কালার দেখছি, এটা একটু ডিপ কালার লাগলো, এটাই আনলাম এর জন্য। তখন অতটা লাগছিল না, কিন্তু পাতার পর এখন বেশ ভালোই লাগছে চাদরটা। তো আর আমার দেখো মেয়ে ছেলে চাদর পাল্টাতে হাঁপিয়ে গেছিলো, তো এই জন্য এখন শুয়ে পড়েছে। বিছানার চাদর পরিষ্কার একদম, টান টান বিছানা পে ওই কোনায় একজন আর এই কোনায় একজন, রাতের বিছানাও একবারে করে ফেলেছি। এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর ওদিকে আমি বিছানা চাদর পাল্টাচ্ছিলাম, এদিকে আমার বর রান্না বসিয়ে দিয়েছিলাম ডিমের ঝোল, এই যে অমলেট করেছে। আর অমলেট কোথায় তোমার? আর অমলেট খাবে না, ও এই পাশে হচ্ছে, এখনো হয়নি, সবে দুটো হয়েছে। ওইদিকে ঝোলটাও রেডি হয়ে গেছে, অমলেট করে ওর মধ্যে দিয়ে দেবে। অমলেট বানাচ্ছে। আর দুদিন একটু গরম কম ছিল, আজকে তো আবার প্রচণ্ড গরম। মানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না বলে, মানে মেঘ করছে কিন্তু বৃষ্টি নেই, কোনো মেঘ ঠেক করে হাওয়া দিয়ে মেঘ কেটে যাচ্ছে, বৃষ্টি আর হচ্ছে না। তো প্রচণ্ড গরম লাগছে। তো আর আজকে আর দেখলেই তো এবার খাবো দাবো, খেয়ে দিয়ে বিছানা হয়ে গেছে, শুয়ে পড়বো। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি আজকের মতন। টাটা, গুড নাইট। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আবার কালকে তোমাদের সাথে।